আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না এই আলোচনা বেশ কয়েকদিন ধরেই আবার একটু বলা চলে যে বাতাস পেয়েছে, গতি পেয়েছে বিভিন্ন কারণে। তার কিছু সিমটমও আছে এবং সেটি বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের ব্যানারে মিছিল হচ্ছে। অনেক ক্ষেত্রে পত্রিকার শিরোনাম যে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। তো এই সামগ্রিকভাবে এই পরিবেশ পরিস্থিতি দেখে অনেকে, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে 11 দলীয় জোট, বিশেষ করে জামাত, এনসিপি সহ যারা স্টেক হোল্ডার আছেন জোটের, তাদের মধ্যে এক ধরনের দূরত্ব আছে এবং তারা এইসব দূরত্বের কারণে একটু নিষ্ক্রিয়, রাজনৈতিকভাবে মাঠে তারা নেই। এই সুযোগটা হয়তো আওয়ামী লীগ মনে করেছে যে তাদের শক্তি প্রদর্শনের কিংবা একটি নিষিদ্ধ দল হিসেবে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টায় একটা বাড়তি সুবিধা তারা পাচ্ছে। এটা কি আসলে কতটুকু সত্য যে 11 দলীয় জোটের নিষ্ক্রিয়তাই মূলত আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে? আচ্ছা, যে বিষয়টা বলছিলেন যে আওয়ামী লীগের ফিরে আসার বা যেই হাওয়াটা, আভাসটা বা যেই বাস্তবতা দেখা যাচ্ছে সেইটা নিয়ে আলাপ যেটা করেছেন যে কেন কিভাবে আসছে সেটার প্রেক্ষাপট কি। আমরা তো আশা করেছিলাম যে একটা নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে নিষিদ্ধ কার্যক্রমগুলো কন্ট্রোল থাকবে, যেখানে ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ছিল যে সারা দেশে হেন কোনো জায়গা নাই, হেন কোনো দিন নাই একের অধিক মবের ঘটনা ঘটে নাই। সেইখানে একটা নির্বাচিত সরকারের আমলে একটা নিষিদ্ধ সংগঠন যেখানে সেখানে বের হয়ে যাবে, এমনকি সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাদের উপর হামলা করবে, তাদের বাইক পুড়িয়ে দিবে, তাদেরকে মেরে মর্মাহত করে হাসপাতালে মৃত্যুসজ্জায় পাঠিয়ে দিবে। শুনেন, ওই যে এনসিপি জামাত ঠেকাও রাজনীতি করতে গিয়ে আপনি যদি খাল কেটে কুমির আনেন, একটা কথা মনে রাখেন, হাবিব ভাই আমার পাশে বসে আছে, উনাকে ভালো করে জিজ্ঞেস করেন, উনার নিজের দলের দ্বারাই উনি ক্ষতিগ্রস্ত, স্বীকার করবেন আমার সামনে, না করুক। সমস্যা কি জানেন? আওয়ামী লীগের শত্রু কিন্তু এনসিপিও না, জামাতও না। আওয়ামী লীগের শত্রু হচ্ছে বিএনপি, আওয়ামী লীগের কন্টেন্ডার হচ্ছে বিএনপি। সুতরাং আওয়ামী লীগ যখন ছবল দিবে সবার আগে বিএনপিকে দিবে, কারণ আওয়ামী লীগকে বিতাড়িত করে জামাতও ক্ষমতায় বসে নাই, এনসিপিও ক্ষমতায় বসে নাই। আওয়ামী লীগকে বিতাড়িত করে ক্ষমতায় বসছে বিএনপি। বিএনপি যদি খুব ভালো কিছু এই 3 মাসে দেখাইতে পারতো, যে তারা যেই প্রমিস নিয়ে, যে সংস্কারের দাবি নিয়ে, যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সেই ম্যান্ডেটটাকে যদি তারা প্রায়োরিটাইজ করতো, তাহলে আওয়ামী লীগ সেই সাহসটা পাইতো না। তাদের অনিয়ম এবং তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণেই আওয়ামী লীগ এই সাহসগুলো পাচ্ছে। আপনি বুঝে দেখেন যে আমার দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যিনি বিচক্ষণতার দিক থেকে, জ্ঞানের দিক থেকে সারা বাংলাদেশে আমি দাওয়া করে বলতে পারি উনার মতো বিচক্ষণ মানুষ হাতে গোনা কয়জন নাই। আমি এটা ওনাকে প্রশংসা করে বলছি, সবসময় তো সমালোচনা করি, এটা আমি প্রশংসা করেই বললাম। আমিও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে আপনি আসলে প্রশংসা করছেন কিনা। না না না, আসলে আমি সত্যি উনার জ্ঞানের প্রশংসা করি, কিন্তু উনার যে দায়িত্ব সেই দায়িত্বের জায়গা থেকে এই যে সংগঠনের, আমি নিষিদ্ধ সংগঠন শব্দটা ভুল বলেছি, সংগঠন নিষিদ্ধ না, সাংগঠনিক কাজকর্ম নিষিদ্ধ। তাইলে এই যে গতকাল নোয়াখালী, আমার নানা বাড়ি, আমার নিজ এলাকা, এই এলাকায় যেইভাবে ছাত্রলীগ তাণ্ডব চালাইলো, ছাত্র দলের ছেলেদের উপরে যেই তাণ্ডব চালাইলো, এবং সারা আওয়ামী লীগারদের ফেসবুকে যেই উৎসব উল্লাস দেখা গেল, এটার প্রশ্রয় কে দিয়েছে? সরকার যদি এটার প্রশ্রয় না দেয় তাহলে কি তারা এটা করতে পারে? এক কথায় বলবো, সরকারের আশ্রয় প্রশ্রয় এবং গ্রিন সিগন্যাল পেয়েই আওয়ামী লীগ এই কাজ করছে। এবং নির্বাচনের আগেই আমরা এই কথাটা বলেছিলাম যে এই সরকার যারা গঠন করেছে তারা কাদের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করতে আসছে, জনগণই যে এখন প্রমাণ পাচ্ছে। জনগণ যদি সত্যি আওয়ামী লীগকে চাইতো তাহলে অভ্যুত্থান কোনোদিন হইতো না। জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এখন এই সরকারের ব্যর্থতার কারণে জনগণ ভাবতে হয়তো বাধ্য হচ্ছে যে এই সরকারও যদি এমনই হয় তাহলে আওয়ামী লীগ থাকলে দোষ কি ছিল, এটা ভাবতে বাধ্য করছে এই সরকার। না, কিন্তু এই সরকার যদি এতই খারাপ কাজ করে তাহলে তো বিরোধী দল হিসেবে মানুষ মনে করবে যে এর চেয়ে আসলে 11 দলীয় জোট ভালো ছিল, কিন্তু আপনি নিজেও বলছেন যে আমি আপনাকে বলি, আচ্ছা এই প্রসঙ্গে ফিরবো, এটা আমি একটা প্রশ্ন তুলে রাখলাম। জি, ধরেন
এখন তো ক্ষমতায় 11 দলীয় জোট নাই, মানুষ তো আমাদেরকে পছন্দ করছে, দলে দলে মানুষ আমাদের দলে যোগদান করছে। 11 দলীয় জোট বলেন, এনসিপি বলেন, অন্যান্য দল বলেন, আমরা তো প্রতিদিন মানুষ অনলাইনে অফলাইনে এত মানুষ আমাদেরকে যোগাযোগ করছে। যদি আমরা পরিবর্তনের আকাঙ্ক্ষা না দিতাম, আমাদের সাথে যে আমাদেরকে জয়েন করা কিন্তু এত ইজি না। এটা বিএনপি না, আওয়ামী লীগ না, জামাতও না। এনসিপি জয়েন করতে হইলে মানুষকে আগে এনসিপির লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এনসিপির শপথ কি সেইটার জেনে সাথে আসতে হবে। অ্যালাইন জি। হয়ে তারপর আসতে হবে। হাবিবুর একটা রহমান কথা আমি ধর্ষণ ইস্যুতে আমি একটু মানে এই ইস্যুতে আমার বলাটা মিস হয়ে গিয়েছে, এটা বলতে চাই। সেইটা হচ্ছে যে এই যে অনেকগুলো সংস্কারের কথা বললাম, কাঠামোগত পরিবর্তন, বিচারক এবং বিচারালয়ের এই প্রসঙ্গটা না হয় আমি একটু পরে আসছি, কারণ একটা এটা লাইন বলে শেষ করি। সেটা হচ্ছে এই যে আমাদের বিচার ব্যবস্থায় ভুক্তভোগী এবং সাক্ষীর সুরক্ষার কোনো স্পেসিফিক আইন নাই। এইটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে ততদিন পর্যন্ত বিচার প্রার্থীরা কখনোই আসলে অন্ততপক্ষে নারী ও শিশু বিষয়ক যে বিচার প্রার্থীরা তারা সুবিচার পাবে না। জি।